ঢাকা বরিশাল মহাসড়কের এই রাস্তাটি প্রায় প্রতিদিন কম বেশি ছোট বড় দুর্ঘটনা ঘটে। আজকে ঈদের তৃতীয় দিন, হালকা একটু বৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের টিম কিন্তু আসলে উদ্ধার কাজ চলমান রেখেছে। এখানে কিন্তু আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করব, আসেন। এই যে দেখুন, ড্রাইভার কিন্তু এখনও আটকে রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দিকে কিন্তু খুবই খারাপ অবস্থা। যদিও গ্যাসের গাড়ি, গ্যাস সিলিন্ডার এখনো পর্যন্ত ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু এই যে পরিবহন এবং এই মাইক্রো একদম সামনাসামনি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। মাইক্রোটির অর্ধেক পরিমাণ কিন্তু একদম দুমড়ে মুচড়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার কিন্তু এখনো পর্যন্ত আটকে আছে। নিচে নামবেন নেই কোন কুলে ওই সিটে? আচ্ছা, আমরা একটু নিচে যাবার চেষ্টা করব। তো এইদিকে বাসে ভাই কথা বলতে পারে ওনা ধারে ওই আমাকে ভিতরে যান। ও আচ্ছা, ড্রাইভারের সামনে আপনারা কি গাড়িতে ছিলেন? আচ্ছা, ও ড্রাইভার এবং ড্রাইভারের বাঁ পাশে কিন্তু একটি লোক এখনো পর্যন্ত আটকা পড়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটি অবস্থা। দেখি ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি কিন্তু খুবই কষ্ট পাচ্ছে আসলে। আসলে মাইক্রোটির সামনে এবং সামনে থেকে পরিবহনটি এত জোরে সামনাসামনি লেগেছে যে অর্ধেক পরিমাণ কিন্তু চাপ খেয়ে আছে। পিছনের লোকগুলা যে কোনোভাবে কেটে বার করতে পারলেও ড্রাইভার এবং ড্রাইভারের পাশে থাকা লোক কোনোভাবেই কিন্তু বের করতে পারতেছে না। দেখুন, সাধারণ লোক কিন্তু আসলে খুবই ভাবে চেষ্টা করতেছেন। ওইদিকে ফায়ার সার্ভিসের লোক চেষ্টা করতেছেন। এই হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই কষ্টকর একটি বিষয়। আসলে এখানে ফায়ার সার্ভিস এবং সাধারণ জনগণ আকাশ ভাই উপরান। ড্রাইভার কই? আসলে এই অবস্থায় কথা বলা বাকি যে লোকের কি
আপনারা জানতে পারলেন যে 1 ঘন্টা যাবৎ কিন্তু উদ্ধার তৎপরতা চলছে ফায়ার সার্ভিসের। উজিরপুর ফায়ার সার্ভিসের কিন্তু একটি টিম এই উদ্ধার কাজে সহায়তা করছেন। প্রায় 1 ঘন্টার উদ্ধার চেষ্টায় পিছনের লোকগুলোকে বের করতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত ড্রাইভার এবং ড্রাইভারের পাশে থাকা একজন খুব বাজেভাবে কিন্তু আটকে রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এবং সাধারণ জনগণ কিন্তু তো এখনো পর্যন্ত এই স্পটে রেকার আইসা পৌঁছায়নি। জালগাড়ি থেকে একটি বিয়ের গাড়ি বাটাজোর যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের যে আটিপাড়া রাস্তার মাথায় এখানে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে। রাস্তা পিচ্ছিল থাকায় এই গাড়িটি নোহা একটি গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে ছিল এবং এই যে গেট বিক্রমপুর সুপার লিমিটেড এই গাড়িটি কিন্তু প্রচণ্ড গতিতে ছুটে আসছিল এবং বাম পাশে একটি গাড়ি ব্রেক করা ছিল, যার জন্য এই গাড়িটিকে আইসা কিন্তু রং সাইডে মূলত মেরে দেয় এবং খুব বাজেভাবে কিন্তু ড্রাইভার এবং তার পাশে থাকা একটি লোক আটকে আছে এখনো পর্যন্ত। বাকিরা পিছন থেকে যারা আছে এদেরকে মোটামুটি উদ্ধার করতে সক্ষম হয়েছে হাসপাতালে। আর ঘটনাস্থলেই কিন্তু একজন নিহত হয়েছেন, একটি তার নাম এখনো পর্যন্ত জানা যায়নি যিনি মারা গেছেন। আল্লাহ কঠিন কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2 ঘন্টার চেষ্টায় কিন্তু সেই ড্রাইভারের পাশে থাকা লোকটি এখন পর্যন্ত উদ্ধার সম্পন্ন হয়নি। 2 ঘন্টার চেষ্টায় কিছুটা ওনার কষ্টে আমি কি বলবো এটাই ভুলে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে সেই মাইক্রোর আটকে থাকা যে লোকটি। প্রায় 2 ঘন্টার চেষ্টায় তিনি কিন্তু বের হয়ে আসছেন। ধরেন এই পিছনে গাছ আছে কিন্তু
এই কিন্তু সেই বিয়ের যে মাইক্রোবাসটি, অন্য গাড়ি গেলেও এই গাড়িটি কিন্তু একদম গ্রেট বিক্রমপুর প্রাইভেট লিমিটেডের ভিতরে একদম ঢুকে দুমড়ে মুচড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় এই গাড়িটির যত লোকজন ছিল তাদের কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে উজিরপুর ফায়ার সার্ভিস এবং উজিরপুর মডেল থানা পুলিশ।